but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets. No. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল আজকে আমি ব্লাড নিয়ে গেছে, দেখো হচ্ছে এখন 11:15 মতন বাজে। এখানে খেলছে সবজি টবজি দিয়ে সব কিছু বানিয়ে, আর মা এখানে আমাকে সবজি বানিয়ে দিচ্ছে। আমি রান্নাঘরে, সবাই খাওয়া দাওয়া করে বেরোলো, আর মাছ রান্না হবে আজকে। মায়ের দিকে সবজিটা বানাচ্ছে, আমি এখন মাছটা বানিয়ে নেবো, ফটাফট রান্না শেষ করবো, দেরি করবো না আজকে রান্নাতে। 1:45 বাজে। হ্যাঁ, আজকে সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান টান করে ঘরেও চলে এসেছি, আর এসে আমি দেখে শুধু একটাই বলছি যে টাচউড, ভগবান আমার মেয়েকে এরকম রাখুক। সকাল থেকে তো কোনো বায়না নেই, ও ওর মতন পড়াশোনা করলো, এসে করলো, এখন আমি নিয়ে একটু বসাবো, সব কিছু করলো। এবারে এখানে দেখো, আর এখানে দেখো, এগুলো আমি সব একা বানিয়েছি। আমি মা স্নান করতে গেছে। কি বলে ওঠানি, কি বলে ওঠানি, এখানে পূজা দিচ্ছে। আজকে মার পূজা দিতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, মা আজকে আমাকে সবজি টবজি বানিয়ে মাছের ঝোল রান্না করে, হ্যাঁ সকালবেলায় মাসিদের সাথে গল্প করবে দেখে মা আর্নিক করে চলে এসছে। ছি, মুখে দেয় না ওটা, গায়ে জল দিয়ে আর্নিক করে চলে এসছে। তো মা তারপরে যাওয়ার পরে মা এদিকে এসে করলো, আমাকে হেল্প করে। হ্যাঁ, আমি বাথরুম থেকে বেরিয়ে দেখি মেয়ে আমার এগুলো বসে বসে বানাচ্ছে। বাটারফ্লাইটা দেখো, আর এটা মনে হচ্ছে না কেমন আসল কলা? একদম দেখো, একদম ইসে কলা, ছোলা কলা, একদম কি সুন্দর বানিয়েছো মামা, খুব সুন্দর হয়েছে সোনা। আমি কৃষ্ণ ঠাকুরটা ভালো করে বানাতে পারিনি বলে এরকমই বানিয়েছি। কৃষ্ণ ঠাকুর হাসছে কৃষ্ণ ঠাকুরটা না, আর একটা পিজা বানিয়েছে। এই পিজাটা তোমরা কে কে খাবে বলো? হ্যাঁ, কাকে কাকে দিবে? কলাটা কে খাবে? কলাটা সবাই খাবে, কলাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু হচ্ছে একদম আসল কলার মতন লাগছে। কৃষ্ণ ঠাকুর খাবে। দাঁড়াও মা, এই পিজাটা কে কে খাবে বলো? না, ওরকম না, এটা এরকমই রাখো, আর আলাদা আলাদাই রাখো, চারটে জিনিস। আরো কিছু ভালো, ভেরি গুড, আরো কিছু ভালো, ভেরি গুড। এটাকে মেরে না লাগে, এটাকে মেরে, আরে এই যে এই যে এই যে ভেরি গুড। এটাকে টোস্ট বলে। এখানে আমার রান্না বান্না সব গুছানো, তরকারি হয়েছে, ভাজা হয়েছে, ডাল হয়েছে, মাছের ঝোল হয়েছে, সব কিছু কমপ্লিট, গুছিয়ে রেখেছি একদম। এবারে ফ্রেশ হয়ে এলাম আমি স্নান টান করে, এবারে একটু বসবো। না দেখো, আমার একটা আইডিয়া আসছে। কি এবার কি আইডিয়া এসছে? বম্মাকে ডেকে আসো। হ্যাঁ, বম্মা আসলে বম্মাকে দেখাস। হ্যাঁ, আর বম্মাকে ডেকে আয় খেতে। কি খেয়েছো? কি চকলেট? টাটা। হ্যাঁ, কি চকলেট খেয়েছো? টাটা। ওই টাটা। টাটা। কি নিচ্ছিস? ওই যে বাবা ওখানে, ভালো গন্ধটা, তাহলে খাচ্ছিস কেন? আমার তো ভালো না সবটা। কি এটা, কি চকলেট দেখি? আরে পাইনাপল। টাটা মামাম, টাটা, টাইম হয়ে গেছে মা, যাও। নো নো, নিয়ে যাও নীলাশার জন্য দুটো, ওই নীলাশার জন্য দুটো নিয়ে যাও, ম্যামের জন্য একটা, নীলাশার জন্য একটা, উৎসা দিদির জন্য একটা, আর একটা এক্সট্রা ওই আন্টির জন্য একটা। চারটা নিয়ে যাও, চারটা নিয়ে যাও। এই পাঙ্খা দিও না। মেয়ে আমার পিজা খাবে, আমরা আসলাম পিজা বারে।
কোথায় এখানে গরম? হাওয়া চলবে এখন। ওই যে চারটা দেখ মাম্মা। হ্যাঁ बर्गर बर्गर बर्बादी का जश्न नहीं चीची चीची बर्गर खाচ্ছি बर्गर ওই যে আজকে সন্ধ্যাবেলায় বেরোলাম, তারপরে বাইরে থেকে এলাম, আসার করে রিপোর্টটা নিয়ে এসেছিলাম। রিপোর্টটা নিয়ে বসি, নিয়ে এখনো বসাই হয়নি। দেখবো কোনটা কমপ্লিট কী আছে না আছে। পায়ের ব্যথাটা তো এবারে এত ভুগছি না, মানে আমার যেন নামই নিচ্ছে না পায়ের ব্যথাটা, বুঝতেই পারছি না কিসে এসে। ওটা দেখলে করে বোঝা যাবে। তো আর আসলাম, আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ওখান থেকে গেলাম অনেক জায়গায়, ধানুকা গেলাম, কোনো কোনোগুলো কি করে ছিঁড়ে যাচ্ছে। গেলাম একটু ধানুকাতে, তারপরে ধানুকার থেকে একটু স্কুটিতে রান দিয়ে বাড়ি এলাম। সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করা হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে গেলাম হচ্ছে তোমার গেলাম বলেছি আমি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কালকে হবে একটু কাঁঠাল চিংড়ি প্ল্যানিং করা হয়েছে। এবারেও কাঁঠাল বানিয়ে রাখলাম রাত্রিবেলা। এই চুলটাকে পুরো বানিয়ে টানিয়ে ভালো করে ইসে করে রাখলাম, কালকে সকালে শুধু রান্নার অপেক্ষা। সকালবেলা এসে বানাতে গেলে কি হয়, অনেক লেট হয়ে যায়, তাই বসে বসে বানিয়ে রাখলাম রাত্রিবেলায়। সকালবেলা তখন অতটা চিন্তা থাকবে না। আমার ওই মশারির কোনাটা কী করে ছিঁড়ে গেছে বুঝতে পারছি। যে এই দড়িটা দিয়ে আর কি এখানটাতে লাগানো হয়, এই দড়িটা কী করে ছিঁড়লো বুঝতে পারছি না। এবারে এটাকে লাগাতে হবে। মেয়ে না এগুলোর উপরে উঠে খেলে, মানে মশারি যখন টাঙানো থাকে সকালবেলায় ও ওঠার পরে ওই মশারি দিয়ে অনেকক্ষণ খেলে। হয়তো ছিঁড়েছে, দিয়ে রেখেছে। এই হচ্ছে এই যে আমি মশারি করি, তারপরে ঘুমাই। আরেকজন তো বেগুয়ে ঘুম। তবে চলো তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটা। চলো টাটা, বাই বাই, গুড নাইট।